দেশে চলছে ঘিবলি ছবির রমরমা পরিবেশ। জানা গেল সুদর্শন পুরুষের তৃতীয় লিঙ্গের পরিবর্তন আগে থেকে এআই আন্দাজ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমি আছি সামি। চলুন বিস্তারিত নিউজে। দেশে এখন রমরমা পরিবেশ গিবলি ব্যঙ্গচিত্র নিয়ে। জানা গেল এই ছবি মানুষের আকার আকৃতির মায়ের বাপ বানাইতেছে। মানুষের মুখের ভেতর হাত আর হাতের ভেতরে পুচ্ছ দিয়ে মানুষকে মানুষ না বানিয়ে বানাইতেছে চতুষ্পদী জন্তুদের মতো। কিছু কিছু ব্যঙ্গচিত্রের পরিবর্তন এতটা রসালো যে কবিগুরু রবীন্দ্রনাথের ভাই হেমেন্দ্রনাথ কবর থেকে প্রতীয়মান হয়ে আক্ষেপ করে একটি কবিতা লিখেছেন। চলুন শুনে আসি তার কাছ থেকে, তারই মুখ থেকে কবিতাটি। ওরে ও বৎস, দোলাইয়া তোমার পুচ্ছ, করেছ আমায় ভৎস, দিয়েছ তোমার ধনুক বাঁকা বদন, দেখিয়া তাই দাঁড়াইয়াছে আমার টনটন। আবার আসিব ফিরে এই বাংলায়, ধানসিঁড়ি নয় শতাধিক নারীর নীড়ে। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্রনাথের কবিতা। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের রিপোর্টার কদম আলীর কাছে। উনি আমাদের কিছু ব্যঙ্গচিত্র দেখাবেন যেটা নিয়ে আমরা মর্মাহত। সামি ভাই, পরিবেশ এখন গিবলিতে আটকে আছে। আপনি দেখতে পাচ্ছেন একজন মহিষী নারী যার এমন অমায়িক গঠনকে কিভাবে বিকৃতি করে পশুজাত রূপ প্রদান করেছেন। এদিকে একজন বেকার যুবক তার শখের নারীর নেশায় একজন অজীব নারীর গলা চেপে তাকে জীবাত্মা প্রদান করে, যা তাকে কিছুটা জীবনের বিদ্বেষ থেকে মুক্ত করে। এদিকে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, তিনি পুরুষ নাকি মহিলা তা নিয়ে গিবলি আগেই বার্তা দিয়েছেন এবং প্রমাণ দিয়েছেন উনি শার্ট প্যান্ট পরিহিত একজন তৃতীয় লিঙ্গের মানুষ। দর্শক, আজ এই পর্যন্ত। ভালো লাগলে ফলো দেবেন। আসসালামু আলাইকুম।